জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান অহংকার অধৈর্য বিরক্তি না আসে। যা চাও তাই হবে। তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, গভীর বিশ্বাস। গভীর বিশ্বাসে সবই হতে পারে। ঠাকুরের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে। আর ঠাকুরের এই নিয়ম নীতিগুলো আমাদেরকে পালন করে চলে যেতে হবে। তাহলে কিন্তু আমাদের জীবন হবে সুন্দর। তাই ঠাকুরকে নিয়ে আমরা কিন্তু চলতে থাকবো আমাদের জীবনের পথে। ঠাকুরকে গভীর বিশ্বাস করে তাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। তিনি যা বলে দেবেন তা আমাদেরকে করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে। গুরুর আদেশ নির্দেশ পালন করা আমাদের একান্ত কর্তব্য। গুরুকে নিয়ে আমাদেরকে চলতে হবে। গুরুর নিয়ম নীতি আদেশ পালন করে চলতে হবে আমাদেরকে। তাহলে কিন্তু আমরাই উপকৃত হব। তাই আমাদেরকে পিছিয়ে গেলে হবে না, তাকে অনুসরণ করে আমাদেরকে চলতে হবে আমাদের জীবনের পথে। তাই এই গভীর বিশ্বাস আমাদের রাখা দরকার তার প্রতি। অটল বিশ্বাস করে চলতে হবে আমাদেরকে। তাকে কেন্দ্র করে, ঠাকুরকে কেন্দ্র করে আমরা যেন চলতে থাকি আমাদের জীবনের পথে। আমরা যেন এই বিশ্বাস থেকে না সরে যাই। বিশ্বাস এলে ভক্তি আসবে, আর ভক্তি এলে ভগবানকে আমরা পেতে পারি। তাই বিশ্বাস, ভক্তি, প্রেম এগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। আমাদের হৃদয়ে তাদেরকে বসাতে হবে, ভক্তিকে জাগ্রত করতে হবে। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তাই ভক্তি আমাদের অবশ্যই দরকার। মনের ভিতরে ভক্তিকে জাগ্রত করতে হবে। আমরা কোনো কিছু করতে কিন্তু চেষ্টা কম করব না, চেষ্টা চালিয়ে যেতে থাকবো। ঠাকুর যেগুলো বলেছেন একটু একটু করে আমরা চেষ্টা চালিয়ে যেতে থাকব। পারবো না বললে চলবে না, আমাদেরকে করতে হবে। বর্তমান আচার্যদেব বলেছেন যে সারাটা বছর যদি আমরা একটা হাতে পাখা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমরা হাওয়াটা পাবো না। আমাদেরকে ওই পাখাটা নাড়াতে হবে, তাহলে কিন্তু হাওয়া পাওয়া সম্ভব। তাই ঠাকুরের কর্মগুলো আমাদেরকে করে যেতে হবে। তিনি যেগুলো বলেছেন সেগুলো আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। একটু একটু করে প্রতিদিন আমাদেরকে অভ্যাস করতে হবে, চরিত্রগত করে নিয়ে চলতে হবে। তিনি বলেছেন জীবনকে যেভাবে বলি দেবে ঠিক তেমন তোর জীবন লাভ করবে। তাই আমাদেরকে তার মনের মতো হয়ে উঠতে হবে। আমাদের জীবনটাকে ভগবানের চরণে সমর্পণ করে দিতে হবে, আর তাকে নিয়ে আমাদেরকে চলতে হবে আমাদের সংসারে। তাই আমরা পিছিয়ে যাব না। ঠাকুর বলেছেন হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় গো, কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা। তাই কোনো কিছু প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরথ হও, ক্ষতি নাই, তুমি ছেড়ো না, অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তাই আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, একটু একটু করে চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত। ঠাকুরের মনের মতো হয়ে উঠতে হবে আমাদের প্রত্যেককে। তাই আমাদের এই অম্লান চেষ্টাই মুক্তির দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। ঠাকুর বলেছেন হটে যেও না, চেষ্টা করো। চেষ্টায় সব কিছু হতে পারে। আর না করে যদি তুমি বসে থাকো তাহলে কিছু পাওয়া সম্ভব নয়। না করে কিছু পাওয়াই যায় না। তাই আমাদেরকে করতে হবে।
করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায়, না করে যে পেতে চাই দুঃখ তার পিছিয়ে ধায়, করাই পাওয়ার জন্য না। তাই করো, পাও, হও, করতে হবে, না করলে কিচ্ছু পাওয়া যায় না। তাই ঠাকুরকে ধরে, ঠাকুরের কথা মেনে তার সংস্কারগুলো আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যেন আমরা সঠিকভাবে করতে পারি, সঠিকভাবে তার নিয়ম নীতিগুলো করতে পারি, তার বিধি বিধানগুলো করতে পারি। তিনি যেগুলো বলে দিয়েছেন ইষ্টভীতি, তারপর সন্ধ্যা বিনতি প্রার্থনা, এগুলো সঠিক টাইমে আমাদেরকে করতে হবে। খুব সকালে ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে উঠে ইষ্টভীতি করতে হবে, নাম ধ্যান করতে হবে। ইষ্টভীতি হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞের মতো, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে ইষ্টভীতি করতে হবে। ইষ্টভীতি আমাদের সবার মঙ্গল করে। তাই ঠাকুর বলেছেন, রাতে ঘুমিয়ে যখন উঠিস আরাধনা করে তখন ইষ্টভীতির অর্ঘ্য দিয়ে করিস যজ্ঞ সম্পাদন। তাই আমাদেরকে ইষ্টভীতি করতে হবে ঘুম থেকে উঠে। আবার এই সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে আমাদের শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকে। তাই আমাদেরকে যদি শরীরকে ভালো রাখতে হয়, মনকে ভালো রাখতে হয়, সারাটা দিন যদি আমাদের ভালো কাটাতে চাই বা ভগবানকে যদি আমরা সারাটা দিন মনে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই সঠিক টাইমে ইষ্টভীতি করতে হবে আর সকালে ঘুম থেকে উঠতে হবে। আবার এই সকালের হাওয়া বাতাস আমাদের শরীরে গায়ে লাগাতে হবে। এই হাওয়া আমাদের খুব উপকার। সকালবেলার যে হাওয়া আমাদের শরীরে খুব কাজে লাগে। তাই আমরা কিন্তু প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে আর আমরা সারাদিন ইষ্টকে নিয়ে, ইষ্টকে ভাবিত করে চলতে থাকব। সারাদিন তাকে যেন আমরা মনে রাখতে পারি। আমাদের শুরুটা হবে ইষ্টকে নিয়ে। তাই ইষ্টভীতি আমাদের সবার করা দরকার। আবার এই নাম ধ্যান কিন্তু আমরা করতে থাকবো সকালে সন্ধ্যায়, সারাদিন অনবরত করতে থাকবো। চলাফেরাতে, কাজে কর্মে যেন আমরা এই নাম করতে থাকি। নামকে সঙ্গী করে যেন আমরা বেঁচে থাকতে পারি। তাহলে কিন্তু ঠাকুরকে সঙ্গে করে নিয়ে আমরা চলতে থাকবো আমাদের জীবনের পথে, সংসারের মধ্যে। তাই ঠাকুর বলেছেন, বাড়ির যখন কাউকে মনে করবি তখন সবার আগে ঠাকুরের কথা মনে রাখতে হবে। বাড়ির লোকজনকে যখন মনে রাখবো তখন যেন আমার ঠাকুরের মুখ মনে পড়ে, ঠাকুরকে যেন ভুলে না যায়। ঠাকুর থাকবে সবার আগে, ঠাকুর আমার 1 নম্বরে থাকবে, তারপরে পরিবারের সদস্য। ঠাকুরকে মাথায় নিয়ে চলতে হবে। তাই তো ঠাকুর বলেছেন, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বাত। তাই আমাদের জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঠাকুর আছেন, আমাদের কোনো ভয় নেই। তিনি আমাদেরকে উদ্ধার করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তাই ঠাকুরকে নিয়ে আমাদের সবার চলা দরকার। তাকে বিশ্বাস করে, গভীর বিশ্বাস করে আমাদেরকে তাকে নিয়ে চলতে হবে, তাকে কেন্দ্র করে চলতে হবে। ঠাকুর হবে আমার জীবনের কেন্দ্রবিন্দু, তিনি হবে আমার জীবনের কেন্দ্র। তাই ঠাকুরকে ধরে, ঠাকুরকে শক্ত করে ধরে আঁকড়ে আমরা চলতে থাকব। ঠাকুর সবাইকে ভালোবাসেন। তাই আমরা ঠাকুরকে কতটা ভালোবাসছি এটা কিন্তু আমাদের প্রত্যেককে দেখতে হবে। ঠাকুর হাত বাড়িয়ে আছেন, তার হাতটা আমাদেরকে ধরতে হবে। তাহলে কিন্তু আমাদের জীবনের জীবনটা
আমরা কিন্তু ভালোভাবে অতিবাহিত করতে পারব। আমাদের জীবনের চলার পথ হবে সুন্দর সুগম, ঠাকুরকে ধরে যদি আমরা চলতে থাকি। তাই পরম পুরুষের সংস্কার ছাড়া সব কিছুই বন্ধন। তাই আমাদেরকে এই পরম পুরুষের সংস্কারগুলো মেনে চলতে হবে, বাকি যা কিছু সবই বন্ধন। তাই বন্ধনে আবদ্ধ হলে চলবে না, আমাদেরকে তার কথা মনে রাখতে হবে। সকালে না পারা যায়, সন্ধ্যার সময় অবশ্যই ঠাকুরের কাছে যেতে হবে, বসতে হবে, ঠাকুরের প্রার্থনা করতে হবে। তিনি তেমনটাই বলেছেন যে সন্ধ্যার সময় তোরা পিতার কাছে আয়, আর প্রাণপণ দিয়ে তোরা কীর্তন কর, হরিনাম কর। কীর্তন করলে সব আপদ বিপদ দূরে যায়, রোগ ব্যাধি দূরে যায়। তাই আমরা কিন্তু অবিরাম এই নাম কীর্তন করে যাব, ঠাকুরকে স্মরণ রেখে আমরা কিন্তু চলতে থাকবো আমাদের জীবনের পথে। আর ঠাকুরকে বিশ্বাস করে, গভীর বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে, তাহলে কিন্তু সব পাওয়া সম্ভব। আর এইভাবে আমাদেরকে চলতে হবে আমাদের জীবনের পথে, তাহলে আমাদের সংসার সুখে হবে, আমরা ভালো থাকতে পারবো। জয় গুরু বন্দে পুরুষোত্তম।